হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 8টা। আমার ব্লগটা শুরু করলাম। ওখানে নিচে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি, বিছানা টিছানা তুলে এসেছি। আর এই যে পুচন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। ওকে আজকে একটু দেরিতেই ঘুম থেকে তুলেছি, কারণ কয়েকদিন ধরে ওর শরীরটা সত্যি খুব খারাপ। মানে কয়েকদিন ধরে এত বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে ওর গ্যাস হয়ে গেছে পেটে, দিয়ে কালকে রাত্রেও বমি করেছে আর পায়খানাও হচ্ছে অনেকবার। তো ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে। তো দেখলাম একটু ঘুমোচ্ছে ভালো করে, তাই আমি ঘুম থেকে আর তুলিনি। এখন এই ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, দিয়ে এবার ব্রাশ করবে, তারপরে গরম জল, খালি পেটের ওষুধ এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে যা খাওয়া দাওয়া। এখন একদম ওর জন্য হালকা পাতলা ঝোল। আমি আগে কী করতাম বলো তো, যখন ও একদম কিছু খেত না, মানে খেত না বলতে কি, ও মানে খালি ম্যাগি 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 করতো, এরকম ম্যাগি খাবো, তখন আমি কি করতাম, কুকারের মধ্যে সব সবজি, চাল ডাল, হলুদ ছাড়া লবণ দিয়ে আমি একদম পুরো সিদ্ধ করে ওর জন্য আমি একটা বানিয়ে দিতাম খাবার। হ্যাঁ, সেটাই ও খেত। অ্যাডেনিয়াম গাছটা করে গেল, ও আছে, ওর জন্য আমি বানিয়ে দিতাম। ওটাই ওকে খাওয়াতাম। ওটা খাওয়ানোর পরে তারপরে ঠিক হয়েছে। তারপরে এই 2-3 বছর হলো ধরো বাইরের খাবার খাওয়া শিখেছে, এই পকোড়া হোক, ডালপুরি হোক। তার আগে ও খেত না। তো ওই যে খাওয়া শিখেছে, এখন বাইরের খাবারের প্রতি এতটাই হয়ে গেছে, মানে ওই টান হয়ে গেছে, ঝোঁক হয়ে গেছে, যে ওই বাইরের খাবার খেয়ে তারপরে এদিক ওদিক বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যা হোক খেয়ে নিয়ে তারপরে ওর পেটের অবস্থা এখন খারাপ আছে। তো এখন কয়েকটা দিন কন্টিনিউ ওই মানে একদম পাতলা ঝোল ভাত ওটাই খাওয়ানো হবে। তার ওপর কালকে আবার বাড়িতে অনুষ্ঠান আছে। কালকে হচ্ছে ওই যে তোজোর যে মামা বাড়ির মামা ভাতের যেটা বাকি ছিল, হয়নি, সেইটা কালকে হবে। তো তার যে কালকে একদম বলে দিচ্ছি প্লেন ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে, আর কিচ্ছু না। কালকে তো বাড়িতে কোনো রান্নাবান্নার ব্যবস্থা নাই। তোমার থেকে কি বলে, ক্যাটারিংয়ে বলা আছে, ওরা খাবার টাবার সব দিয়ে যাবে। বেশি লোকজন কেউ না, ওই আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন, আমরা আর হচ্ছে আমার দিদন আসবে, ব্যাস। কয়জন, বাইরে আর কেউ নেই, ছোট করেই হচ্ছে, বাড়িতেই হবে। আরেকজনকে হ্যাঁ, ও আরেক, ওই তো তুলি শ্বশুরবাড়িরই সবাই, ও সবাই আসবে। আর তবে হ্যাঁ, কালকে আমি ছুটি পাবো না, তবে বোনকে বলবো বোনের ফোনে ভিডিওগুলো করতে। সেই ভিডিওগুলো করলে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে। তুই করবি? আচ্ছা, তুই ভালো করে ভিডিও করে নিবি। ভিডিও করে মাঝে ওর ওপর দায়িত্ব দিয়ে দিলাম, ও তুলির ফোন থেকে সব ভিডিওগুলো করবে। ভিডিওগুলো করে নিয়ে সেই ভিডিওগুলো সব আমাকে দিলে আমি সেগুলো সব এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর দুপুরবেলা এসে খাওয়া দাওয়ার ভিডিও ওইটুকু তো আমি করতেই পারবো, কিন্তু সকাল থেকে ধরো আচার অনুষ্ঠান লোকজন এসছে বা ওকে স্নান করানো, তোজোকে, সেই সব ভিডিওগুলো আমি করতে পারবো না, কারণ আমি তো অফিস টাইমে যেরকম চলে যাবো। আর এই দেখো, এইটার কীর্তি, এই কাঁথা আর এই যে পাতা সরক্ষণ থেকে কাঁথা 17 ইঞ্চিটা আমি রোদ্রে দিয়েছিলাম, আর ইনি এটার ভেতর ঢুকে শুয়ে পড়লেন। মানে এই যে সারা দিন তোমার বলছো জিমির শরীর অসুস্থ, ও ঠান্ডাতে এতটা কাবু, সত্যি খুব মারাত্মক ঠান্ডা পড়েছে এবার। ঠান্ডাতে এতটা কাবু হয়ে গেছে যে এই যে ঢুকলো, এইখানে রোদ আসবে ভালো করে কিছুক্ষণ পরে, ও টান হয়ে শুয়ে থাকবে। এবার মা তো ছাদে উঠতে পারছে না, শুয়েছিল, এইবার মা তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, ধরো মা সিঁড়িতে ওঠা বারণ আছে। এইবার পুচনো কীভাবে নিয়ে আসবে, না নিয়ে আসবে, বাবা নিয়ে আসবে, তাই আমি সকালবেলা এটা ছাদে রোদে দিয়ে যাই ওর বিছানাটা। আর ওই যে রোদে দিয়ে গেলাম, ও সেখানে উঠে গেল, তখন ওখানেই থাকবে। এখন নিচে যাই, ওইদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, বোধহয় ধুয়ে দিয়ে দিই। এখানে হচ্ছে বাঁধাকপি পাতা টাতা দিয়ে যেই তরকারিটা মা করে, এটা সেই তরকারিটা। এখানে আলু, বেগুন, কুমড়ো, গাজর, শিম, মটরশুঁটি সব সবজি আছে, সঙ্গে কাঁচা লঙ্কা এটাকে দিয়ে, আর বড়িও আছে। এই যে বড়ি, বড়িগুলো প্রথমে ভেজে নেওয়া হয়েছে, তারপরে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দেওয়া হয়েছে। সবজিগুলো নরম নরম হয়ে আসলেই এর মধ্যে একটু আদা বাটা দেওয়া, নাকি কী কী মশলা দাও?
আদা লঙ্কা বাটা, আদা লঙ্কা বাটা আর টমেটো থাকলে টমেটো, এটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপি পাতাটা দিয়ে দিতে হবে। বাঁধাকপি পাতা দিয়ে দেবো এখন, তুমি দিয়ে দাও। মা এখন রান্না টান্না সব করতে পারছে। হ্যাঁ, তরকারিটা হয় বাবা নয় আমি কেটে দিই, এবার ম্যাক্সিমাম টাইম বাবাই কেটে দেয়। বাবা সকালবেলা উঠে তরকারিগুলো সব কেটে দেয়। আমার দাদনও তরকারি কেটে দিত। বাঁধাকপির পাতাটা আমি ভাবতাম হয়তো পরে দেয়, কিন্তু না, বাঁধাকপির পাতাটা এখন দিয়ে দিলে এবার এরপরে এর মধ্যে বাঁধাকপির পাতা দিলে একটু জল বেরোবে। কমিয়ে রাখবো না, কমিয়ে রাখ, দেখো ঠিক আছে। এখন দেবো মশলা না, আর একটু ভাজা হবে, দিয়ে দিলেও হবে। কই মশলাটা কোন বাটিটা গো? এইটা? এমা এটাকে আমি ডাল সিদ্ধ ভেবেছি জানো। আদা লঙ্কা বাটা দিলাম, টমেটোটা দেবো এর মধ্যে, টমেটো কেটে দিয়ে দিচ্ছি তাহলে, আর একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ছাড়াও যদি তোমরা করবে মনে করো তাও করতে পারো, জিরের গুঁড়ো ছাড়াও হবে এটা। আর জিরেটা যেহেতু আমাদের বাড়িতে গুঁড়ো করা, মানে ভাজা মশলা আর কি, এতে দেখায় কই জিরেটা, জিরেটা মা শুকনো খোলায় ভেজে নিয়ে এরকম মিক্সিতে দিয়ে দিয়েছে। এবার এটাকে গুঁড়ো করে দিতে হবে। এইভাবে আমাদের বাড়িতেই জিরের গুঁড়ো তৈরি করে নেয় মা। কি দিলা? হলুদ দিলা? হলুদ দিলেই কীরকম এটা লেগে লেগে যায়, টান ধরে যায়, জলটা বোধহয় টেনে নেয় হলুদের। আর বেগুনগুলো একটু বড় বড় সাইজ করে দেওয়া হয়েছে, কারণ বেগুন তো জানো গলে যায় একদম। আর এই যে টমেটোটা এখন চাপা থাকুক, সব সবজির মাঝখানে ঢাকা থাকুক। একটু আঁচ কমিয়ে দিয়ে এবার ঢেকে দিলাম। আর এই দেখো এইখানে জিরেটা দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এই জিরে গুঁড়োটা আমাদের এই জিরের গুঁড়োটাই আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। সোমবার দিন তো তোজোর মুখে ভাতের অনুষ্ঠানটা আছে, মানে যেটা মামা ভাত আর কি। তো তার জন্য পূজন আজকে সকাল থেকেই বেলুন দিয়ে বাড়ি সাজাতে লেগেছে। তো বাড়িটাও কেমন সাজাচ্ছে সেটা তোমাদের সন্ধেবেলা বাড়ি এসে আমি দেখাবো। আর এইদিকে দেখো রান্না রেডি, আর বাবা একটু সবজি কেটে দিচ্ছে মাকে মাছের ঝোলের জন্যে, আর মার আর বাবার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছে। অফিস থেকে বেরিয়েই আমি গিয়েছিলাম আমাদের এখানকার ফুল মার্কেটে, এই গির্জার মোড়ে তোজোর জন্য একটা অন্নপ্রাশনের সেট বানাতে, এই রজনীগন্ধার মালা, মুকুট আর বালা দিয়ে। তো সেখানে গিয়েই দরদাম করে সেখানেই বানাতে দিয়ে দিলাম। আর এই দেখো গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে সব কটা নিয়ে নিই। আর এই ফুলের দোকানগুলোতে আসলে না ফুলগুলো এত ভালো লাগে দেখতে যে মনে হয় তাকিয়েই দেখতে থাকি শুধু। বোন আজকে বিকেলেই বাড়িতে এসে গেছে, আর পূজনকে দেখো গোটা বাড়ি বেলুন দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। কতই না ব্যস্ত, ভাইয়ের মুখে ভাত বলে কথা। দেখো নিজের মতন করে খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু ঘরটা। আর এইদিকে দেখো তোজোবাবু এসে থেকেই ঘুমোচ্ছে। আর এখন আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। চাঁদ বাবা টিপ দিয়ে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
মাছ কাটলে মুড়ো দেব, ধান কুটলে গুঁড়ো দেব। আয় আয় চাঁদ বাবা, হাট্টি মাটি তারা মাটি।